নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আবারও আজকে চলে আসলাম বিশেষ প্রতিবেদন নিয়ে। না বললেই নয় চ্যানেলের পক্ষ থেকে। আজকে যে খবরটা দেখছি বা দেখলাম, বাংলাদেশের সরকার যে প্রত্যাবর্তন সরকার যে ছিল শেখ হাসিনা সরকার, শেখ হাসিনার আজকে মৃত্যুদণ্ড আদালত রায় দিলেন। শেখ হাসিনা অর্ডার দিয়েছিল কিছু ছাত্রদের উপরে, আন্দোলনের উপরে গুলি চালানো বা এটা ওটা, কিছুজন মারা গেছে। কিন্তু ওই আন্দোলনে যারা মারা গেছে, আন্দোলনকে নিয়ে, ওই আন্দোলনের মধ্যে যারা বিরোধী ছিল, আওয়ামী লীগের যারা সাপোর্টার ছিল, তাদেরকে ঝুলিয়ে, গাছে ঝুলিয়ে, পোস্টের এতে ঝুলিয়ে, যেভাবে ইট দিয়ে থেতলে থেতলে মারা হয়েছে, যেভাবে দড়ি দিয়ে ঝুলিয়ে থেতলে থেতলে মারা হয়েছে, তার বিচার কে করবে? তার বিচার কে করবে? কারা মেরেছে? আম জনতাকে মেরেছে, একবার হিন্দুদের মেরেছে। ওখানে শেখ হাসিনার মৃত্যু, শেখ হাসিনার ফাঁসির যে রায় অর্ডার দিল আদালত, তাহলে শেখ হাসিনার হয়ে কি কেউ উকিল দাঁড়িয়েছিল? একটাও উকিল দাঁড়ায়নি, একটাও উনার হয়ে কেউ দাঁড়ায়নি মামলাটা লড়ার জন্য। এত যে হিন্দু মারা গেল, বাড়ি থেকে টেনে টেনে মেরেছে, বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, কি করেনি? তাদের বিচার কে করবে? আমাদের দিল্লি, আমাদের সরকার, ভারতের সরকার, আমার উচিত মনে হয় ভারতের সরকার এই মুহূর্তে স্টেপ নেওয়া, আন্তর্জাতিক স্তরের থেকে, আন্তর্জাতিক স্তর থেকে স্টেপ নেওয়া উচিত মনে করি। এত হিন্দু মরেছে, তার কোনো কিনারাই হলো না। বাড়ি থেকে হিন্দুদের টেনে টেনে মেরেছে মৌলবাদীরা। কিছু কিছু মৌলবাদী আছে যারা পড়াশোনা করেছে, যারা পেটে দু অক্ষর আছে, তারা এইসব ব্যাপারগুলো বোঝে বা মানুষ বলে মনে করে। যাদের অশিক্ষিত, পেটে একটাও অক্ষর নেই, তারাই এই ইউনিট সরকারকে সাপোর্ট করেছে, যাতে তোমার যা খুশি, যেমন খুশি, যখন যা খুশি, ইচ্ছে খুশি করতে পারি। যত কয়েদি ছিল জেল থেকে ছাড়া দিয়েছে এই ইউনিট সরকার, যাতে ভারতের উপরে অ্যাটাক করা যায়। যখন তখন হামলা, এই যে হামলা ফামলা হচ্ছে, যত এই বোম ব্লাস্টিং হচ্ছে, সব ওই ইউনিট সরকারের পর থেকে। যত কয়েদি আছে, যত ক্রিমিনাল আছে, তাদেরকে ছাড়া দিয়েছে এই ইউনিট সরকার। খুবই দুঃখজনক ঘটনা। শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত, এটা খুবই দুঃখজনক ঘটনা। দিলেই যে এখান থেকে শেখ হাসিনা গিয়ে ওখানে মৃত্যুদণ্ডর সামনে ঝুলে পড়বে, সেটা তো নয়। শেখ হাসিনা ইন্ডিয়ায় আছে, সেফটি জায়গায় আছে। পারলে এখান থেকে ওরা যদি থাকে, আন্তর্জাতিক দিক থেকে লড়াই করে এখান থেকে শেখ হাসিনাকে নিয়ে যাবে। সে ক্ষমতা নেই বাংলাদেশের। ভিডিও ক্লিপটা লাস্টের দিকে দিয়ে দেবো, আপনারা দেখবেন। তোমার এখন যে বর্তমান যে সরকার চলছে, তার থেকে যে তাদের হয়ে, সরকারের হয়ে যে যারা উকিলরা কথা বলেছে,
ওদের ভিডিওটা দেখুন। আজকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি রায় হয়েছে। আপনারা যারা বলছেন শেখ হাসিনার মামলার কি রায় হলো, আমি বলছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের মামলার কি রায় হলো। আমরা বলতে চাচ্ছি জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার দুইজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। আমরা মনে করি শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে, এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা, এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। এটা আমাদের কথা। সবাইকে ধন্যবাদ। কোন অভিযোগে যদি কি সাজা হয়েছে যদি একটু বলতেন। যে অভিযোগগুলো সাজা হয়েছে আপনারা শুনেছেন, দীর্ঘ আলোচনা হয়েছে। ওনার 5টা অভিযোগকে 3টা কাউন্টে এনে ওনারা সাজা দিয়েছেন। শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন, আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন। আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে। এটা রাষ্ট্র আইনিভাবে যা যা করণীয় সব করবে। রাষ্ট্র আইনিভাবে যা যা করা সম্ভব সবটুকু করবে। এই মামলায় শহীদদের পরিবারকে, আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই মামলা বলেছেন, এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেননি। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি ক্রোক করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। আর কোনো প্রশ্ন? জি, এই মামলার ওই বিষয়ে কোনো পর্যবেক্ষণ এখানে আসার সুযোগ নাই, যেহেতু কোনো অভিযোগ এই মর্মে কোনো চার্জ গঠন হয়নি বা সাবজেক্ট না, ইস্যু না। তবে এই মামলার মর্ম থেকে সবাই একটা বার্তা পাবেন কিভাবে দায়িত্ব পালন করতে হবে। রায় বাস্তবায়ন আইনি পথেই হবে, আইনসঙ্গতভাবেই হবে। বেআইনি বা আইনসঙ্গত নয় এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে না। পলাতক থাকা অবস্থায় আপিল করার সুযোগ বাংলাদেশে না বিশ্বের কোনো দেশে আছে বলে আমার জানা নাই। স্যার, শেখ হাসিনা তো ভারতের বসে গণমাধ্যমে কথা বলেই যাচ্ছেন। এই রায়ের পর তিনি যেহেতু আইনের দৃষ্টিতে এখন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা তার এই ধরনের ইন্টারভিউ প্রচারের বিষয়ে? বাংলাদেশ সরকার আইনসঙ্গতভাবে যত রকম পদক্ষেপ আছে সবগুলো নেবে বলে আমরা মনে করি। সেক্ষেত্রে কি রায়ের কপি পাঠাতে হবে কিনা, অথবা সরকারের হাতে রায়ের কপি যাওয়ার পর সরকার এই রায় কার্যকর করার জন্য কোথায় রায়ের কপি পাঠাবেন, কি পদক্ষেপ নেবেন, সরকার এটা আইনি পর্যালোচনা করে সেটা নেবেন।